হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইভেন বলতেছিল, হানজান তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদের টিম 057 অনেক গরিব হয়ে গেছে, এমনকি আমাদের কাছে ড্রিঙ্কস কেনার মতো টাকা নেই। তো ব্রাদার হানজান আমাদের নতুন টিম লিডার, আপনার কি মনে হয় না যে আপনি এখানে থেকে আপনার ফিউচারটাই নষ্ট করবেন? হানজান বলতেছিল, হ্যাঁ আমি মানতেছি আমাদের টিমটা অনেক উইক, আর হয়তো বা এখন পর্যন্ত এই টিমটা কিছু করতে পারিনি, কিন্তু আমি যেহেতু এখানে চলে এসেছি আমি তোমাকে প্রমিস করতেছি আমাদের টিমটা অনেক স্পিডে রাইজ করবে। আর তুমি যে আমাদের টিমের এই ডাউনফলটা দেখতেছো না, এটা শুধুমাত্র কিছুক্ষণের জন্যই। ইভেন বলতেছিল, হানজান তুমি নিজেকে অনেক বেশি মনে করতেছো, একবার তো এখানে এসে দেখো যে আমাদের টিমের র্যাঙ্কিংটা কি। র্যাঙ্কিং দেখার পর তুমি নিজে হার মেনে নিবে। আর সবগুলো গার্ডিয়ান টিমের মধ্যে আমাদের র্যাঙ্ক সর্বশেষে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে আমাদের কাছে কোনো পয়েন্ট নাই। আর 2 মাস পর যখন অর্গানাইজেশন সবকিছু চেক করবে তখন আমাদের টিমটা একেবারে শেষ করে দিবে। কারণ আমাদের এখানে একটা রুলস আছে, যে টিমটা বছরের শেষে সর্বশেষে থাকবে ওই টিমটাকে ধ্বংস করে ফেলা হবে। আর এইবার ওই টিমটার নাম হলো 057। আর আমাদের পয়েন্ট দেখার পর আমি ক্লিয়ারলি বলতে পারি আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের টিমটা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য একটা সিম্পল কথা, আমরা এখানে কেন পরিশ্রম করব? আর তাছাড়া ওই লোয়ার ডিস্ট্রিক্টের মধ্যে জীবনযাপন করাটা অনেক কঠিন, একজন মানুষের জন্য এখানে ঠিকভাবে সার্ভাইভ করাটা অনেক কঠিন। তো তুমি চুপচাপ বাইজ হয়ে যাও আর ফালতু ড্রামা করা বাদ দাও। নিজেকে টিম লিডার বলাটা অনেক সহজ, কিন্তু ওই রাস্তায় চলে নিজেকে টিম লিডার বানানোটা অনেক কঠিন। আর তুমি যদি এই লোয়ার ডিস্ট্রিক্টের মধ্যে মরতে না চাও তাহলে চুপচাপ তোমার বাড়ি চলে যাও। আর তাছাড়াও তুমি তো অনেক ইয়াং, এত তাড়াতাড়ি তোমার মরার শখ হয়েছে কেন? হানজান ভাবতেছিল, তো যাহু এখানে আমার জন্য এত বড় প্রবলেম ক্রিয়েট করেছে, ও আমাকে এই লোয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পাঠিয়েছে। আর আমি যত চেষ্টাই করি না কেন আমার ফিউচার এখানেই বরবাদ হয়ে যাবে। জিয়া বলতেছিল, হানজান যদি আমরা ক্লিয়ারলি দেখি তাহলে এই লোকটা মরার অনেক কাছে চলে এসেছে। আর এমন একটা লোক যার কাছে বেঁচে থাকার কোনো আশাই নাই, ওকে দিয়ে কিছুই হবে না। একটা কাজ করে আমরা এখান থেকে চলে যাই, এখানে থেকে আমাদের কোনো লাভ হবে না। হানজান বলতেছিল যে প্রবলেম দেখে ওরাই পালায় যারা প্রবলেমকে ফেস করতে পারে না, কিন্তু এটার একটা দ্বিতীয় সাইডও আছে। আপনি যদি প্রবলেম ফেস করে এগিয়ে যান তাহলে আপনি অনেক স্ট্রং হবেন। আর তাছাড়া হয়তো কোনো যায় আসে না, কারণ আমি যদি অন্য কোন টিমও জয়েন করি তাহলে যাহু আমার পিছু একদমই ছাড়বে না। এই জিনিসটা আমাদের ইগোর ব্যাপার। আমার মতো অন্য টিম জয়েন না করে টিম 057 কে র্যাঙ্ক 1 এ নিয়ে আসতে হবে, যাতে সবাই জানতে পারে যে আমরা কত ভালো কাজ করতে পারি। আর এখানে এখনো 2 মাস আছে না, সমস্যা নাই, 2 মাসের মধ্যে আমাদের টিম র্যাঙ্ক 1 এর মধ্যে আসবে। হংগিন যে রুমটার মধ্যে গেছিল ওই রুমটা খোলার পরে হানজান বলতেছিল যা কিছু হয়ে যাক না কেন আমাদেরকে জাহুর প্ল্যান একদম ফেল করতে হবে। হংগিন বলতেছিল তোমরা এই রুম থেকে বেরিয়ে যাও, আমি রেস্ট করতেছি। আর তাছাড়া আমি তোমাদেরকে এই রুমে একদমই ডাকিনি, এই টিমে থাকার পর তোমাদের শুধু ক্ষতিই হবে, তোমাদের কোনো লাভ হবে না। হানজান বলতেছিল তুমি আমার একটা কথা ভালো করে শোনো, তুমি কি এখানে বসে মরার জন্য অপেক্ষা করতেছো নাকি? আর তোমার এই টিমটা বরবাদ হওয়ার আগে তুমি কি একবার শেষ চেষ্টাও করতে চাও না? কি হংগিন, আমি ঠিক বলতেছি না? অথবা সত্যি কথা বলতে বাইশুয়ান, আমি ঠিক বলতেছি কি? আর এই নামটা শোনার সাথে সাথে হংগিন অবাক হয়ে গেছে। হংগিন চিল্লিয়ে বলতেছিল আরে 1 মিনিট দাঁড়াও, তুমি কে? আমি তো এখানে সবাইকে মিথ্যা বলেছিলাম যে আমার নাম হংগিন, কিন্তু তবুও তুমি আমার রিয়েলিটি জানলে কি হবে? ওইখানে আমরা দেখতে পাই হানজানের ইনসাইড স্কিল ওকে বলতেছিল এই মেয়েটার নাম হলো বাইশুয়ান, আর এ র্যাঙ্কের মধ্যে আছে। আর এর সোল ওয়েপেন ফর্ম হলো সেন্টিমেন্টাল রিং। আর এর কাছে অ্যাবিলিটি আছে মিথ্যা বলার। আর এ নিজের অ্যাপিয়ারেন্সও চেঞ্জ করতে পারে, যেমন ওর বডি শেপ আর হাইট। আর ও এমন ভাবেই চেঞ্জ করবে যেটা কেউ বুঝতেই পারবে না। হানজান বলতেছিল তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কে? আমার নাম হলো হানজান, আর আমি হলাম এই টিমের লিডার। আর আমি তোমাকে আমার অ্যাবিলিটির ছোট্ট একটা অংশ দেখিয়েছি, আর সত্যি কথা বলতে আমার পাওয়ার এর থেকে অনেক বেশি। তো তুমি আমাকে একদমই কম ভাববে না। আমি যেহেতু বলতেছি আমি এই টিমের লিডার, তাহলে আমি এই টিমের লিডার হওয়ার যোগ্যতাও রাখি। হানজান বলতেছিল যদিও এর কাছে মিথ্যা বলার অ্যাবিলিটি আছে, কিন্তু কিছুক্ষণ আগে ইফেন এর কাছে ড্রিঙ্কস এর জন্য টাকা চাইছিল। তার মানে এই টিম 057 কে অবশ্যই মেনটেন করতেছে। আর একে যদি আমরা যে কোনো ভাবে আমাদের পক্ষে নিতে পারি তাহলে টিম 057 এর জন্য এখনো একটা আশা বাকি আছে। বাইশুয়ান বলতেছিল আচ্ছা ঠিক আছে হানজান, বলো আমাকে কি করতে হবে। আর আমি তোমাকে একটা কথা আগেই বলে দেই, তুমি যদি আমার আসল নাম দিয়ে আমাকে ধমকি দিতে চাও তাহলে তুমি হার মেনে নাও, কারণ এই কাজটা করার কোনো লাভই হবে না। কারণ তুমি যদি কাউকে সত্যিটা বলেও দাও তাহলেও আমার কোনো যায় আসে না। হানজান বলতেছিল বাইশুয়ান তোমার জন্য আমার কাছে শুধুমাত্র একটাই অফার আছে, আমাদের সবাইকে একসাথে মিলে টিম 057 এর জন্য মিশন কমপ্লিট করতে হবে। বাইশুয়ান বলতেছিল হানজান আমি তোমাকে কেন বিশ্বাস করবো, কারণ এই টিমটাকে বাঁচানোর কোনো উপায়ই নাই, তোমাকে বিশ্বাস করে আমার কি লাভ? হানজান বলতেছিল আমি বললাম না আমি এই টিমের লিডার, আর তুমি আমাকে বলতেছো মিশন করে কি লাভ হবে? মিশন করার পর যতগুলো রিওয়ার্ড পাবো আমরা তার মধ্যে 50% তোমরা রাখবে। একবার তুমি আমার সাথে চলে আসো, তাহলে তুমি বুঝতে পারবে আমি কথা বেশি বলি না কাজ বেশি করি। বাইশুয়ান বলতেছিল আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের মধ্যে ডিল হলো। নতুন টিম লিডার হওয়ার কারণে আমি তোমার উপরে বিশ্বাস করতেছি, আর আমি আশা করি তুমি আমাকে নিরাশ করবে না। আর সাথে বাইশুয়ান ভাবতেছিল এই ছেলেটা আমার মিথ্যা কথা বলা ধরে ফেলেছে, যদিও এটা একটা এ র্যাঙ্কের অ্যাবিলিটি, তবু ওই আমার বলা মিথ্যা কথাটা ধরে ফেলেছে। তার মানে এই ছেলেটা অনেক পাওয়ারফুল। আমি জানি না যে এই টিম 057 এর মধ্যে কেন এসেছে, কিন্তু টিম 057 এর জন্য একবার ট্রাই করতে কোনো সমস্যা নাই। হানজান বলতেছিল তো আমরা যখন একসাথে চলে এসেছি তাহলে যতগুলো মিশন জোগাড় করতে হবে সবকিছুই তুমি করবে, কারণ আমি এখানে কিছুক্ষণ আগে এসেছি আর আমি জানি না যে কোন কাজটা কিভাবে করতে হয়। বাইশুয়ান বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারটা মেনে নিচ্ছি, আমার এই ব্যাপারে কোনো সমস্যা নাই। বাইশুয়ান বলতেছিল আমি এখনো চেক করলাম আমাদের টিমের জন্য 3টা মিশন অ্যাভেলেবেল আছে, তো তুমি ভালো করে দেখে বলো আমি কি এই সব মিশন অ্যাকসেপ্ট করে নিব? ওইখানে প্রথম মিশন ছিল যে সিটির একজন গার্ডিয়ান মেম্বার হারিয়ে গেছে আর ওনাকে খুঁজে বের করার কারণে 50 পয়েন্ট দেওয়া হবে। আর দ্বিতীয় মিশন ছিল যে একজন মাস্টার আর ওর সোল ওয়েপেনের মধ্যে ফাইট হয়েছে আর ওদের মধ্যেকার ঝগড়া যে মিটাবে ওকে 10 পয়েন্ট দেওয়া হবে। আর তৃতীয় মিশন ছিল যে এমপ্লয়ীদের বাচ্চাকে প্রতিদিন স্কুল থেকে নিয়ে আসতে হবে আর এর জন্য প্রতিদিন 10 পয়েন্ট করে দেওয়া হবে। আর 3টা টাস্ক দেখার পর হানজান বলতেছিল
বলতেছিল এই তিনটার ডিফিকাল্টি তো একদমই লো, আর এর কারণে আমরা অনেক কম পয়েন্ট পাবো। আর আমরা যদি এই ধরনের টাস্ক নেই তাহলে বাকি লোকেদের পার করতে আমাদের অনেক টাইম লাগবে। আর আমরা যেহেতু টাস্ক করার জন্য যাচ্ছি তাহলে আমরা ওই টাস্ক গুলোই করবো যার মধ্যে আমরা সবচেয়ে বেশি পয়েন্ট পাবো। যেমন ধরো এই টাস্কটা, এটা আমাকে অনেক ভালো লাগতেছে, আর এই টাস্কটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি এটা অ্যাকসেপ্ট করো। আমরা দেখতে পাই ওই টাস্কটা ছিল জাগ মনস্টারদেরকে মারা। ডিপ ব্লু সিটির সেভার্স এর মধ্যে অনেকগুলো জাগ মনস্টারকে পাওয়া গেছে আর ওদেরকে দেখে অনেকটাই অ্যাক্টিভ মনে হচ্ছে। তো আপনার টাস্ক হলো এটাই যে আপনাকে ওই সব জাগ মনস্টারকে মারতে হবে, আর এই টাস্কটার রেওয়ার্ড স্বরূপ আপনাকে 300 পয়েন্ট দেওয়া হবে। আর আপনারা জাগ মনস্টার গুলোর কাছ থেকে যেই সব ম্যাটেরিয়াল পাবেন ওর বেনিফিট আপনাদেরকে আলাদাভাবে দেওয়া হবে। তবে এই মিশনটার রিস্ক অনেক বেশি, তাই আপনাদেরকে এই মিশনটা করতে কমসে কম আপনার টিমের মধ্যে 6 জন থেকে 8 জন লোক নিতে হবে, না হলে ওই জাগ মনস্টার গুলো আপনার জন্য অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে। হানজান বলতেছিল আমি অনেক ভালোভাবে রিড করেছি, এটা অনেক ভালো একটা মিশন, আমরা অবশ্যই এই মিশনটাকে চুজ করব। বাইশুয়ান বলতেছিল হানজান তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি একবার টিমের সাইজটা দেখো, এইখানে লেখা আছে 6 জন থেকে 8 জন লোক যেতে হবে আর আমরা শুধু 3 জন আছি। তো আমরা যদি এইভাবে যাই আমার মনে হয় আমরা জাগ মনস্টারের খাবার হয়ে যাব। তোমার কি মনে হয় আমরা পয়েন্টের জন্য মরতে যাব নাকি? একবার ভালো করে ভেবে দেখো, তুমি অন্য কোনো মিশন চুজ করতে পারো। হানজান বলতেছিল আরে না না, আমার পুরো বিশ্বাস আছে আমরা এই মিশনটা অবশ্যই করতে পারবো, তুমি এই মিশনটাকে চুজ করো, কারণ এই ধরনের টাস্ক করার পরে আমরা অন্যদের বরাবরই করতে পারবো, আর না হলে আমরা ছোট ছোট টাস্ক করতেই থাকবো আর অন্যদিকে আমাদের টিমটাকে ধ্বংস করে ফেলা হবে। আর তাছাড়াও ইভ্যালুয়েশন করার জন্য 2 মাস বাকি আছে, আর এই 2 মাস যদি আমরা এইভাবেই কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা ফার্স্ট হতে পারবো। আর এই কথাটা বলে হানজান ওই মিশনটাকে অ্যাকসেপ্ট করে ফেলে। বাইশুয়ান বলতেছিল হানজান তুমি সত্যি একটা পাগল, তুমি নিজেও জানো না যে তুমি কত বড় একটা ভুল করতেছো, আর আমরা যদি ভুল করে এই টাস্কটা করতে ফেল হয়ে যাই তাহলে আমাদের 300 পয়েন্টের 10% দিতে হবে, মানে আমাদের 30 পয়েন্ট কেটে নিবে, আর এখন আমাদের কাছে 0 পয়েন্ট আছে, তো এখন আমাদের জন্য এই কাজটা করা একদম অসম্ভব। তখন হানজান বলতেছিল আরে তোমাকে টেনশন করা লাগবে না, এই মিশনটা কখনোই ফেল হবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওখানে যদি কোনো ভুল হয় তাহলে এর পুরো রেসপন্সিবিলিটি আমি নিব, কমসে কম শুধু একবারের জন্য তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো, আর তারপর আমাকে তোমার কিছুই বলার দরকার নাই। বাইশুয়ান বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিয়েছিলাম যে আমি হানজানের সাথে কোঅপারেট করব, তো এই মিশনটা করার সময় যদি হানজান মারা যায় তাহলে এর বডি ফিরিয়ে আনার দায়িত্ব আমার। যদিও আমি এটা চাই যে হানজান যেসব কথা বলতেছে যাতে ওগুলো সত্যি হয়, কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আচ্ছা যাই হোক, এখন যা কিছুই হবে আমরা জাগ মনস্টারের ওইখানে যাওয়ার পরেই বুঝতে পারবো। সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই একটা টিমকে, ওইখানে একটা লোক বলতেছিল লিডার জাগ মনস্টারকে ক্লিয়ার করার মিশনটা অন্য কেউ নিয়ে নিয়েছে, আর ওইটা কিছুক্ষণ আগেও কেউ অ্যাকসেপ্ট করেনি, আর এখন আমি চেক করার পর দেখতে পাচ্ছি ওই মিশনটা আর দেখাচ্ছেই না। লিডার বলতেছিল কি কেউ আমাদের মিশন চুরি করেছে? কিন্তু ওইটা কোন টিম ছিল? ওইটা কি টিম 0018? আমার মনে হয় ওরা ভাবতেছিল যে ওরা 300 পয়েন্ট পাওয়ার পর অনেক এগিয়ে যাবে, আর তাছাড়াও ইভ্যালুয়েশনের জন্য 2 মাস বাকি আছে, কিন্তু আমি যেভাবেই দেখি না কেন ওদের কাছে এতটা পাওয়ারই নাই যে ওরা এই মিশনটাকে অ্যাকসেপ্ট করবে, আর ওরা যদি এই মিশনটা নিতেই চায় তাহলে ওদের সাথে আরো একটা টিমকে নিতে হবে, ওরা তো একাই কখনো এই মিশনটা কমপ্লিট করতে পারবে না। আর তাছাড়া ওই টিমের লিডার তো আমাকে বলেছিল আমাদের সাথে কোলাব করার জন্য আর একসাথে মিলে ওই মিশনটা ক্লিয়ার করার জন্য, তো ওরা এই মিশনটা একাই অ্যাকসেপ্ট করলো কেন? আচ্ছা যাই হোক, আমরা জাগ মনস্টারের ওইখানে যাই আর তারপরে আমরা দেখতে পারবো কোন শালায় আমাদের মিশন চুরি করছে, আর ওরা যে কেউ হোক না কেন ওরা আমাদের হাত থেকে এত ইজিলি বাঁচতে পারবে না। তারপর আমরা দেখতে পাই হানজানের টিম সিভারের মতো চলে এসেছে। বাইশুয়ান বলতেছিল হানজান আর জিয়া তোমরা দুইজনই কেয়ারফুল থাকবে, কারণ আমরা নিউজ পাইছিলাম যে এখানে 8টা সেকেন্ড র্যাঙ্কের জাগ মনস্টার আছে, আর এই জায়গাটা দেখার পর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওই মনস্টার গুলো আশেপাশে আছে, আমরা বুঝতেও পারবো না আর ওরা আমাদের উপরে অ্যাটাক করে দিবে। অন্যদিকে আমরা দেখতে পাই হানজান আর জিয়া হাসতেছিল, কারণ ওরা তো ক্লিয়ারলি এই জিনিসটা জানতো যে সেকেন্ড র্যাঙ্কের জাগ মনস্টার ওদের সামনে কিছুই না, ওরা কিং ট্যাং একাডেমির টেস্টের মধ্যে একটা থার্ড র্যাঙ্কের বিস্টকে মেরেছে। তারপর আমরা দেখতে পাই হানজান আর জিয়া দুইজনেই অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে গেছে। তারপর হানজান বলতেছিল বাইশুয়ান তুমি একটু অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি, আর তাছাড়াও এই মিশনটা করার পর আমাদেরকে আরো মিশন করতে হবে, আমাদের টিম এখনো অনেক নিচে আছে, এটা এত তাড়াতাড়ি টপ র্যাঙ্কে যেতে পারবে না। বাইশুয়ান বলতেছিল হানজান আর জিয়া তোমরা এত তাড়াহুড়ো করতেছো কেন? ওগুলো সেকেন্ড র্যাঙ্কের জাগ মনস্টার, একটা অর্ডিনারি টিমের পক্ষে একটা সেকেন্ড র্যাঙ্কের জাগ মনস্টারকে হারানোটা অনেক কঠিন ব্যাপার, আর এখানে তো 8টা জাগ মনস্টার আছে, তো তোমরা তবুও একাই যাচ্ছ। এইখানে এত তাড়াহুড়ো করার কারণে তোমাদের লাইফের উপরে অনেক বড় একটা বিপদ আসতে পারে। কিন্তু তখনই আমরা দেখতে পাই পুরো জায়গাটাই কাঁপতেছিল। বাইশুয়ান বলতেছিল আরে 1 মিনিট দাঁড়াও, এটা তো একদমই ঠিক হচ্ছে না, আমার মনে হয় কোনো না কোনো গড়বড় হয়েছে, আমাকে মনে হয় তাড়াতাড়ি ওদের ওখানে যেতে হবে। আমি ওদেরকে বলেছিলাম যে এত তাড়াহুড়ো করো না, এগুলো সেকেন্ড র্যাঙ্কের জাগ মনস্টার আর তোমাদের ওদের সাথে ফাইট করাটা অনেক কঠিন হবে। কিন্তু যখনই বাইশুয়ান ওখানে যায় ও আশেপাশে অনেকগুলো মনস্টারের লাশ দেখতে পায়। হানজান বলতেছিল বাইশুয়ান তোমাকে টেনশন করা লাগবে না, আমরা এখানে থাকা সবগুলো মনস্টারকে ক্লিয়ার করে দিছি, তো এবার আমরা পুরো 300 পয়েন্ট পেয়ে গেছি, তো এখন আমাদেরকে পরের মিশনের চিন্তা করতে হবে। অবাক হয়ে বাইশুয়ান বলতেছিল কি তোমরা এই সবগুলো মনস্টারকে মেরে ফেলেছো? কিন্তু এখানে টোটাল 8টা সেকেন্ড লেভেলের মনস্টার ছিল, তো তোমরা দুজন কতটা পাওয়ারফুল যে তোমরা এই 8টা মনস্টারকে এতটা ইজিলি মেরে ফেললে? হানজান বলতেছিল বাইশুয়ান তুমি একদম ঠিক বলতেছো, এই মিশনে অনেক স্মুথলি হয়ে গেছে, আর এই জাগ মনস্টারদের কাছে যেই সব মূল্যবান ম্যাটেরিয়ালস আছে তুমি ওই সবগুলোই তুলে নাও, আমার মনে হয় এদের কাছ থেকে আমাদের অনেক ভালো প্রফিট হবে। আর তাছাড়াও আমাদের টাইম ওয়েস্ট করা একদমই ঠিক হবে না, কারণ আমাদের আরো মিশন করতে হবে। আর তাছাড়াও তুমি সাইডে দেখছো ওইখানে মাটিতে একটা লোক পড়ে আছে, আর যতদূর আমার মনে হয় এটা হলো ওই গার্ডিয়ান মেম্বার যার ব্যাপারে মিশন দেওয়া হয়েছিল 50 পয়েন্টের। যদিও ওই লোকটা অনেক আগেই মারা গেছে, কিন্তু তবুও তুমি ওর বডিটা নিয়ে নিও। প্রথমত তো আমরা ওর বডিটাকে ফেরত দিব, আর দ্বিতীয়ত আমরা পয়েন্টও পেয়ে যাবো। বাইশুয়ান ভাবতেছিল এই ছেলেটা কে, এখানে সেকেন্ড লেভেলের 8টা জাগ মাস্টারকে মেরে ফেলেছে, তাও আবার এতটা ইজিলি, আর এর এতটা ভয়ঙ্কর পাওয়ার হওয়ার পরেও একে আমাদের টিমে পাঠানো হয়েছে কেন? 1 ঘন্টা পর আমরা দেখতে পাই ওই টিমটা ওইখানে চলে এসেছে, আর
আর যখনই ওরা ওইখানে থাকা সবগুলো জাগ মাস্টারকে মরে পড়ে থাকতে দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। এই সবগুলো সেকেন্ড র্যাঙ্কের জাগ মাস্টার ছিল আর আমাদেরকে বলা হয়েছিল এখানে 8টা জাগ মাস্টার আছে, কিন্তু এখানে তো 10টা জাগ মাস্টার, কিন্তু তবুও এই সব জাগ মাস্টারকে এত ইজিলি মেরে ফেলা হয়েছে, এটা কিভাবে সম্ভব? ওইখানে আমরা দেখতে পাই আরেকটা লোক বলতেছিল, আমি চেক করার পর আমি এটা ক্লিয়ারলি বলতে পারি এই সব জাগ মাস্টারকে একটা অ্যাটাকের মধ্যে মারা হয়েছে, এদের বডির উপর আর একটা কোনো অ্যাটাক করা হয়নি। আর সাথেই ক্যাপ্টেন জাগ মাস্টারকে মারার টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এর মানে নিশ্চয়ই এটা ওই টিম যার ব্যাপারে আমি প্রথমে কথা বলেছি। এটা দেখার পর ক্যাপ্টেন রেগে যায়, আরো বলতেছিল এটা কিভাবে সম্ভব, কোন ধরনের মনস্টার এই কাজটা করেছে। যখনই ওরা মিশনটা অ্যাকসেপ্ট করেছিল আমরা এখানে সাথে সাথেই চলে এসেছি, আর আমরা এখানে আসতে আসতে ওরা টাস্কটা কমপ্লিট করে ফেলেছে। আমাদের এই জিনিসটা অবশ্যই খুঁজে বের করতে হবে যে এই কাজটা কে করেছে। তখনই আমরা দেখতে পাই রিসেপশনে বসে থাকা লোকটাকে, ও জাহুর এখানে এসেছে। রিসেপশনের লোকটা বলতেছিল ভাইস মাস্টার যাও, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। যে টিম 057 আছে না, ওরা কিছুক্ষণ আগে 2টা টাস্ক কমপ্লিট করেছে আর ওদের পয়েন্ট 350 হয়ে গেছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে ওরা ওদের র্যাঙ্ক অনেক এগিয়ে নেবে। এই কথাটা শোনার সাথে সাথে জাহু অনেকটাই রেগে গেছে আর ও টেবিলের উপর জোরে হাত রাখে। ফালতু কথা বলা বন্ধ করো, আমি তোমাকে বলেছিলাম না হানজানকে তুমি এমন জায়গায় রাখবে যেখানে ও কিছুই করতে পারবে না আর ওর ফিউচার যাতে বরবাদ হয়ে যায়। আর ও যদি এইভাবে টাস্ক করতে থাকে তাহলে তো সবার নজর হানজানের উপরে যাবে। আমি তোমাকে শুধু একটা কাজই দিয়েছিলাম আর তুমি ওই কাজটা ঠিক মতো করতে পারতেছো না। রিসেপশনে থাকা লোকটা বলতেছিল স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমি এবার অনেক ভালো করে নজর রাখবো। জাহু বলতেছিল হানজান আমি জানি তোমার ব্যাকিংও অনেক স্ট্রং আর এই জন্য আমার বিরুদ্ধে থাকার পরেও তুমি এতক্ষণ পর্যন্ত টিকে আসো, কিন্তু আমিও দেখবো তুমি কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারো। আমি তোমাকে প্রমিস করতেছি আমি তোমার লাইফটা জাহান্নাম করে দিব। আর তাছাড়াও তুমি এখন এমন জায়গায় চলে এসেছো যেটা আমার জায়গা। তারপর আমরা দেখতে পাই জাহু বলতেছিল জাহু ভাই আমার কথা ভালো করে শোনো, হানজানের টিমকে বাদ দিয়ে যতগুলো টিম আছে ওদের সবাইকে বলে দাও ডিপ ব্লু সিটির যতগুলো টাস্ক আছে সবগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে। তাতে ওই টাস্কগুলো ওদের লেভেলের হোক বা না হোক আমার কোনো যায় আসে না, তবে সবগুলো টাস্ককে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ আমি এটা জানি যে হানজানের কাছে যদি টাস্ক থাকে তাহলে ও নিজের র্যাঙ্ক অনেক উপরে করে নিবে। জাহু ভাই এটা শোনার পর ভয় পেয়ে যায় আরো বলতেছিল আচ্ছা ঠিক আছে স্যার আমি বুঝতে পেরেছি, আমি এখনো গিয়ে সবগুলো টিমকে বলে দিচ্ছি যে তোমরা সবগুলো টাস্ক অ্যাকসেপ্ট করো। এটা মিস্টার জাহুর অর্ডার। অন্যদিকে আমরা দেখতে পাই হানজান আর জিয়াকে, ওরা দুইজনই মাস্টার লির বাসায় চলে এসেছে। মাস্টার লি বলতেছিল হানজান আমার একটা কথা বলো, তোমার কি জাহুর সাথে প্রবলেম চলতেছে নাকি? এই সমস্যায় যদি তোমার আমার কোনো হেল্প লাগে তাহলে তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো, ঠিক আছে? কারণ আমার কাছে সব ধরনেরই সমাধান আছে যাতে আমি জাহুকে থামাতে পারি, আর আমি যদি কিছু করি কেউ কিছু বলতেও পারবে না। হানজান বলতেছিল মাস্টার চিন্তা করার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি এই ম্যাটারটা সামলে নিতে পারবো। আমার মনে হয় না জাহু আমার জন্য বড় কোনো সমস্যা করতে পারবে। মাস্টার আপনি কি একটা জিনিস জানেন, এইখানে যতগুলো গার্ডিয়ান আছে ওরা সবাই সিটিকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছে, কিন্তু এদের মধ্যে কেউ ঠিকভাবে কাজ করতেছে না। আর এই জিনিসটা আমি গার্ডিয়ান অর্গানাইজেশনে যাওয়ার পর নিজেই দেখেছি। আর এই জন্যই আমার মনে হয় যদি এই ধরনের লোক গার্ডিয়ান অর্গানাইজেশনের মধ্যে থাকে তাহলে আমাদের সিটি অনেক বড় একটা বিপদের মধ্যে আছে। মাস্টার লি বলতেছিল হানজান তুমি একদম ঠিক কথাই বলতেছো, যখনই কোনো অর্গানাইজেশন বড় হওয়া শুরু হয় তখনই ওর মধ্যে প্রবলেম আসাও শুরু হয়। প্রথমে এই অর্গানাইজেশনটা সিটিকে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছিল আর সবাই এই কাজটা অনেক মন দিয়ে করতো, কিন্তু জাগ মনস্টারের সাথে ফাইট করার সাথে সাথেই অনেক লোকের মধ্যে অনেক লোভ চলে আসে। যারা সত্যি ডাজিয়াকে প্রোটেক্ট করতে চাইতো তারা তো বর্ডারের মধ্যে চলে গেছে, আর কিছু ভালো লোক অর্গানাইজেশনের মধ্যেও আছে, কিন্তু প্রবলেম হচ্ছে লোভী লোক বেড়ে যাওয়ার কারণে অর্গানাইজেশনের মধ্যে অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে আর ওরা একদমই ওদের ডিউটি ঠিক মতো করতেছে না। আর একটা গাছের যদি মূলটাই নষ্ট হয়ে যায় তাহলে ওকে কেটে ফেলে কোনো লাভ নাই, আর আমাদের যদি ওই গাছটাকে ধ্বংস করতে হয় তাহলে ওই গাছটাকে আমাদেরকে পুড়িয়ে ফেলতে হবে আর একটা নতুন গাছ রোপণ করতে হবে। আর এই সেম জিনিসটাই আমাদের অর্গানাইজেশনের সাথেও হয়েছে, আর এটাই হচ্ছে কারণ যেই কারণে আমি তোমাকে চয়েস করেছি। হানজান বলছিল মাস্টার আপনার কথা মতো আমি হলাম ওই ফায়ার যে পুরনো গাছটাকে পুড়িয়ে ফেলে নতুন গাছ রোপণ করবে। মাস্টার লি বলতেছিল হানজান যদি আগুনকে ঠিক মতো ইউজ করা যায় তাহলে ওটা অন্ধকার মিটিয়ে ফেলে, আর যদি আগুন বেশি হয়ে যায় তাহলে খারাপের সাথে সাথে ভালোকেও মিশিয়ে ফেলে। তো এই জন্য এই রাস্তায় চলার আগে তোমাকে অনেক কেয়ারফুল থাকতে হবে যাতে তোমার কোনো ভুল না হয়, কারণ একটা ভুল তোমার সবকিছুই ধ্বংস করে দিতে পারে। আর তাছাড়াও তো আমি তোমাকে বলেই দিয়েছি তোমার রাস্তা তোমাকে চয়েস করতে হবে, আর ভবিষ্যতে তুমি কি করবে না তোমাকেই ডিসাইড করতে হবে। হানজান বলতেছিল আচ্ছা ঠিক আছে মাস্টার আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে কি বলতে যাচ্ছেন, আর আপনাকে একদমই টেনশন করতে হবে না, আমি এই ম্যাটারটার মধ্যে আমি কোনো ভুল করবো না। আর তাছাড়া মাস্টার আরো একটা কথা আছে, আমি অনেকক্ষণ যাবত প্র্যাকটিস করতেছি কিন্তু আমি 8 লক ফিস্টের সেকেন্ড লেভেলকে আনলক করতে পারতেছি না, তো আপনি কি আমাকে বলতে পারেন যে নেক্সট লেভেলে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? মাস্টার লি বলতেছিল আচ্ছা তুমি সেকেন্ড লেভেলে যাইতে চাও তাই না, তাহলে তুমি আমার কথা ক্লিয়ারলি শোনো, তোমার কাছে শুধুমাত্র একটাই রাস্তা আছে আর সেটা হলো লাইফ এন্ড ডেথ সিচুয়েশন। তোমার সামনে যখন এমন কোনো সিচুয়েশন চলে আসবে তখন তুমি অবশ্যই সেকেন্ড লেভেলটা শিখে ফেলবে। মাস্টার লির কথা শোনার পর হানজান একেবারেই অবাক হয়ে গেছে। রাতের মধ্যে আমরা দেখতে পাই হানজান শুয়েছিল আর হানজান বলতেছিল মাস্টারের বাসার খাবারের তো কোনো তুলনাই হয় না, আর যদি কথা বলা ড্রিঙ্কস এর তাহলে এটা তো ওয়ার্ল্ডের বেস্ট ড্রিঙ্কস। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে জিয়া চলে আসে। জিয়া বলতেছিল হানজান তুমি কেমন আছো? হানজান বলতেছিল জিয়া তুমি এখন এখানে কেন এসেছো? জিয়া বলতেছিল হানজান মাস্টার লি আমাকে বললো আমাকে তোমার সাথে থাকতে হবে, কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজানের নজর অন্য কোথাও চলে গেছে। হানজান বলতেছিল জিয়া আমি একটা জিনিস এখনই লক্ষ্য করলাম, এগুলো তো অনেক বড়। তখন জিয়া বলতেছিল হানজান তুমি কি বলতেছো? তখন হানজান বলতেছিল আরে আমি এই ভিলাটার কথা বলতেছি, তো তুমি আমার রুমে কেন আসতেছো? জিয়া বলতেছিল টিচার এই ভিলার সবগুলো রুম লক করে দিয়েছে আর আমার কাছে কোনো রাস্তাও নাই অন্য কোনো রুমে যাওয়ার। তখন হানজান বলতেছিল আচ্ছা জিয়া ঠিক আছে, তবে এটা অনেক রিস্কি হয়ে যাবে। জিয়া একটু শরম পেয়ে বলতেছিল হানজান ফালতু কথা বলা বন্ধ করো, এখানে আমার কোনো দোষ নাই, এখানে সব দোষ
মাস্টারের। তারপর আমরা দেখতে পাই হানজান আর জিয়া দুইজনেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন হানজান আবার ওর টিম 057 এর অফিসে পৌঁছে গেছে। হানজান বলতেছিল, জিয়া কালকে আমরা অনেক ভালোভাবে রেস্ট করেছি, তো এখন আমাদের তাড়াতাড়ি গিয়ে নতুন নতুন মিশন খুঁজতে হবে, কারণ আমাদের টিম 057 কে র্যাঙ্ক 1 এ নিয়ে আসাটা অনেক জরুরি। ওইখানে যাওয়ার পর আমরা দেখতে পাই বাইশুয়াং বলতেছিল, হানজান তুমি ট্রিপল এস র্যাঙ্কের কন্টাক্ট মাস্টার, আর এখানে কিংটেং একাডেমির মধ্যে তুমি আজ পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট রেকর্ড বানিয়েছো। তুমি ওইখানে থাকা সেকেন্ড র্যাঙ্কের জাগ মনস্টার গুলোকে অনেক ইজিলি মেরে ফেলেছিলে, আর এমনকি একটা থার্ড লেভেলের জাগ মনস্টারকেও মেরেছিলে। আর আজ পর্যন্ত কন্টাক্ট মাস্টারের হিস্ট্রির মধ্যে তোমার মতো বড় ট্যালেন্ট কখনো আসেনি। ওইখানে আমরা দেখতে পাই ইফ্যাং বলতেছিল, হানজান এটা তো অনেক ভালো ব্যাপার, তুমি নাম্বার 1 জিনিয়াস, আমাদের টিম 057 এর লিডার, এই পুরা সিটির নাম্বার 1 জিনিয়াস, এটা তো অনেক ভালো ব্যাপার। বাইশুয়াং বলতেছিল, হানজান প্লিজ আমাকে মাফ করে দিও, কারণ কালকে যখন তুমি টিম লিডার হয়ে এসেছিলে তখন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তখন আমি একদমই জানতাম না যে তুমি এতটা স্ট্রং। আমি তখন ভেবেছিলাম যে তুমি এমন একটা ছেলে যার কাছে কোনো কানেকশন আছে, আর ওইভাবে তুমি এখানে এসেছো। কিন্তু কালকে যখন আমি তোমার পাওয়ার দেখেছি তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি কোনো নর্মাল হান্টার হতে পারো না। তুমি একদমই টেনশন করবে না, আমি আজকের পর থেকে আমার টিম লিডারের সকল কথাই শুনবো, কারণ আমি জানি তুমি আমাদের টিম 057 কে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। হানজান বলছিল, আরে বাইশুয়াং তুমি কি করতেছো, আমরা তো সকলে টিমমেটস, আর কালকে যা তুমি রিয়াক্ট করেছো এটা একটা নর্মাল ব্যাপার। তোমার জায়গায় অন্য কেউ থাকলে ওরাও এমন ব্যবহারই করতো, তোমাকে আমার সামনে এত ফর্মালি ব্যবহার করার কোনো দরকার নেই। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।